বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মহিপুর আলীপুর মৎস্য বন্দরের ডিজেল চুরি ও মাদকের লেনদেনকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র সিন্ডিকেট গড়ে উঠেছে। ট্রলারের সংশ্লিষ্ট কিছু অসাধু জেলের সহযোগিতায় এই চক্রটি নামমাত্র মূল্যে ডিজেল সংগ্রহ করে অবৈধভাবে বিক্রি করে বলে অভিযোগ করেছেন ট্রলার মালিকরা। কোম্পানিরা বর্তমানে সমুদ্রে মাছ না থাকা অবস্থায় ছোটো দিকে থেকে লোন দেনা ফেনা করে কি আমরা এখন বোট চালানোর মতো কোনো পরিবেশ আমাদের নাই। এর ভিতরে কি হাসান টেইলার্স, নিউ মার্কেট, মহিপুর। এখানে সকল ধরনের আধুনিক পোশাক বিক্রয় করা হয়। খালের ভিতরে কিছু চোর বাটোয়ার সিটিং গাজাটি হিরুনসি বাইরিয়া আমাদের বোটের থেকে ট্রলার থেকে তেলগুলা কি বিভিন্ন মাল সাবানা চুরি করে নিয়ে যায়, নিয়ে কি 5 টাকার জিনিস 2 টাকা বিক্রি করে। তাতে কি আমরা কোম্পানির এখন যে অবস্থা হয়েছে, আমাদের বোট বাড়ি চালানোর মতন আর কোনো ক্যাপাসিটি নাই। আমরা কি বোট বাড়ি ফালাই থুয়া যেদিকে পথ দেয় সেদিকে যাওয়া ছাড়া আর আমাদের কোনো পথ নাই। গত 4 মার্চ বুধবার সন্ধ্যায় মহিপুর এলাকায় আল্লারদান ফিশিং বোট থেকে এক জেলে ডিজেল চুরি করে বিক্রির সময় ধরা পড়ে। এ সময় ট্রলার মালিক, ক্রেতা ও বিক্রেতাকে আটক করেন। তেল চুরির বিষয়ে জেলে সজীব বলেন, কিন্তু আমরা একটা মোবাইলে প্রথম আর কি কার্ড দিয়ে যায়, মোবাইলে কার্ড দিয়ে যায়, ওইটা আর কি ফোন দিয়া এই ফোন দিলে মিস কল দিলে ব্যাক করতে ওইতে যে তেল আসে তাই থাকলে লই যায়, ওই আর কি দূরেই দিয়েছে নৌকো পাইস দিয়া তেল দিয়ে উড়ে দিতাম 50-60 লিটার দিতাম। এ বিষয়ে ট্রলার মাঝি জানান, এই খালের বিভিন্ন দেশের ট্রলারায় এরা উৎসাহ দিয়া চেষ্টা করবো তেল চুরি করায়। নৌকায় কোনো গাঁজা পেয়েছে, গাঁজাই পেস দিয়া তেল কিনে আর বাবা পেস এরা নৌকায় বাবা দেয় তেল দেয় চেষ্টা দেয়। অনেক মালিক ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন, কিন্তু দীর্ঘদিন ধরে এই চক্রের কারণে তারা বছরে লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে ট্রলার মালিক রাসেল জানান, ইফতারের পরে যখন দেখি যে বোটটা ট্রলারটা পাশে ভিড়ানো, তারপর আমার একটা সন্দেহ জাগছে। আমি আবার আমার ছোট বোটের মাঝে ইট দিস, আমরা গদির পাশে বসে আছি, যখন দেখি যে দাম করি একটা তেলের বোতল পট 30 লিটার ফালাইছে। হাসান টেইলার্স, নিউ মার্কেট, মহিপুর। এখানে সকল ধরনের আধুনিক পোশাক বিক্রয় করা হয়। আমরা দৌড়িয়েই বোর্ডের উপরে ঝাঁপাই পড়ছি। ঝাঁপাই পড়ার পরে যে তেল চোরাই তেল কেনে, আলিপুরের নাম হইল দেলোয়ার, তার বোটও আমি উড়িয়ে রাখছি এবং গদির যত মানুষজন ছিল তারা বোট সহকারে আমার দোকানের সামনে রাখছে। এই অবস্থায় চোর আমরা উপরে হেফাজত রাখছি ধরিয়া, কিন্তু আমরা তার কোনো একটা মাটির দিনেই। তারপর তার কালকে তার ছোট ভাই আসছে, তার বউ আসছে, আমাকে বলছে ভাই মানিজ্য তো সবাইরই আছে, আপনি 50,000 টাকা নেন, আড্ডা আমাকে ছাড়িয়ে দেন। আমি কিছু না, এটা এরকমের যদি ছাড়িয়ে দিই তাহলে আবার এই নৌকা চলবে, তাহলে এটা সালিশির মাধ্যমে হোক। মহিপুর মৎস্য আড়তের ভিতরে যত নৌকা আছে এই নৌকাগুলোর থেকেই প্রত্যেকটা কোম্পানির থেকে এবং প্রত্যেকটা ট্রলার থেকে ওরা তৈল বিক্রি করে। কারণ তৈল কিনি আমরা 105 টাকা 110 টাকা, ওদের কাছ থেকে ইয়াবা বাবা গাঁজা দিয়া সর্বোচ্চ 30 টাকা 35 টাকা লিটার ওরা কেনে। তাহলে আমরা অলরেডি তো শেষ। ক্রেতা ও বিক্রেতাকে স্থানীয়ভাবে মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। মৎস্য ব্যবসায়ীদের দাবি, মহিপুর মৎস্য বন্দরে ডিজেল চুরি ও মাদক বাণিজ্যের মতো অপরাধ বন্ধের দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। আমি দৃষ্টি আকর্ষণ করি, প্রশাসনকে বলছি যেভাবে হোক আমরা যে কি চোরের থেকে মুক্তি পাই, চোরের থেকে যে আমরা বাঁচতে পারি, আমাদের সঠিক তথ্যটা নিয়ে আমাদের এই বিচারটা আপনারা করে দেবেন।